কিছুদিন আগে আমি একটা কেক বানিয়েছিলাম একদম রিয়েল হোয়াইট রোজ আর হচ্ছে জিপসি দিয়ে। ওই কেকটা ভিডিও আপলোড করার পর অনেক বেশি ভাইরাল হয়েছিল, কারণ কেকটা দেখতে না অনেক বেশি সুন্দর হয়েছিল 5 পাউন্ডের মধ্যে। তো সেম কেকটা দেখে আমার এই কাস্টমারটা আমার কাছে এই কেকটা অর্ডার করে, বাট ফ্লাওয়ারের কালারটা একটু চেঞ্জ করে দিয়েছিল। হোয়াইট রোজের এক্সচেঞ্জে আমাকে বলেছিল এখানের মধ্যে পিচ বা পিঙ্ক কালারের ফ্লাওয়ার অ্যাড করার জন্য বা রোজ অ্যাড করার জন্য। তো সেই জন্যই হচ্ছে এই কেকটারও আমি ভিডিও করে নিলাম, যাতে করে এই কেকটাও দেখে আপনারা কেকটা বানাতে পারেন বা অর্ডার করতে পারেন। কেকটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। রিয়েল ফ্লাওয়ার দিয়ে যেকোনো কেক ডেকোরেশন করলে দেখা যায় যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের থেকেও রিয়েল ফ্লাওয়ারের কেকের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়, যদি আপনি ফ্লাওয়ার গুলো সুন্দর মতো বেছে আনতে পারেন। কারণ আমাদের তো দেখা যায় অনেক সময় ফ্লাওয়ার গুলো অনেকদিন ধরে তারা রেখে দেয়, তো ফ্লাওয়ার নষ্ট হয়ে যায়। এই জন্য আপনার থেকে হচ্ছে বেছে বেছে সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলা এনে কেকের মধ্যে ডেকোরেশন করলে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। যে কোনো এঙ্গেজমেন্ট বা ওয়েডিং এর জন্য কিন্তু আপনারা রিয়েল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। তো এই আপুটাও তার এঙ্গেজমেন্ট থিম কেকটা অর্ডার করেছিল আমাদের থেকে, আর তার এঙ্গেজমেন্টের জন্যই হচ্ছে এই কেকটা নিয়েছিল। তো আমি সেই জন্যই এখানের মধ্যে হোয়াইট কালার দিয়ে ফুল কেকটা ফিনিশিং করে নিয়েছিলাম। কারণ আমি মনে করি ওয়েডিং কেক হোক বা এঙ্গেজমেন্ট থিম কেক হোক, এগুলার কালার আসলে হোয়াইট থাকলেই সব থেকে বেশি সুন্দর লাগে। আর এর মাঝে বলে ফেলি, আমরা হচ্ছে জুনের 20 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন। এই কেকের ক্লাসগুলোর মধ্যে কিন্তু আপনারা 7 থেকে 8টা ফ্লেভার কেক শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে হবে, কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যায়, কিভাবে আপনি প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন, সবকিছু নিয়ে কিন্তু কথা বলা হবে। সো মেইনলি হচ্ছে যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে পেজের মধ্যে জানিয়ে দিবে। চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার। আর যারা অফলাইন করবেন অবশ্যই চেষ্টা করবেন 10 দিন আগে আপনার সিটটা বুকিং করে ফেলার, কারণ আমাদের প্রত্যেকবার অফলাইন সিট হচ্ছে একদম ফুল বুকড হয়ে যায়। কথা বলতে বলতে আমরা কিন্তু ডেকোরেশনের কাছাকাছি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু পিচ কালারের পিঙ্ক বা পিচ পিঙ্ক যেটা বলা হয় আর কি, ওই কালারের রোজটা ইউজ করেছি। আর পাশে দিয়ে হচ্ছে হোয়াইট জিপসিটা আমি ইউজ করছিলাম, এই কারণে আরো বেশি সুন্দর লাগছিল। এর আগে তো আমি এই কেকটা করেছিলাম হোয়াইট রোজ অ্যান্ড হোয়াইট জিপসি দিয়ে, ওটা আরো বেশি সুন্দর ছিল। কিন্তু এটাও কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। জিপসিটা যদি সুন্দর হয় বা একদম ভরাট ফুলের হয়, তাহলে কিন্তু আপনার কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। মানে মনে হচ্ছিল খোপা টাইপের, ছোট ছোট খোপা আমি কেকের মধ্যে বসিয়ে দিচ্ছিলাম, যেরকম আমরা হচ্ছে খোপা করে থাকি। তো খোপায় যেরকম ফ্লাওয়ার ইউজ করা হয়, মানে ওরকমই লাগছিল আমার কাছে। আমার কাছে খুবই সুন্দর লাগছিল। লাস্টে দিয়ে আমি এখানের মধ্যে হচ্ছে পার্ল অ্যাড করে দিয়েছিলাম। ছোট বড় পার্ল অ্যাড করলে এই টাইপের কেক গুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এই জন্য ফুল কেকের মধ্যে একদম ছোট বড় ফ্লাওয়ার পার্ল হচ্ছে অ্যাড করে দিয়েছিলাম। আর পার্ল অ্যাড করার পর আমার ফুল কেকটা কিন্তু মোটামুটি রেডি। লাস্টে দিয়ে আমি জাস্ট এঙ্গেজড এর একটা টপার অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু কাস্টমাইজ টপার, এটা আমি বানিয়ে এনেছি। এই তো আমার ফুল কেকটা রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।